প্রাণ পাখি উড়ে যায়, লালসা তো যায় না। ও বন্ধু, রাজা বলল আমার ছাগলকে যে পেট ভরাতে পারবে তাকে আমি রাজ্যের অর্ধেক লিখে দেব। সবাই তো ডেরা পিটিয়ে দিয়েছে, হই হুল্লো হই হুল্লো হই হুল্লো। একটা ছাগলের যদি আমি পেট ভরাতে পারি তাহলে আমাকে রাজ্যের অর্ধেক। ভাবতে পারছো একবার? সবাই আসছে। রাজা সেখান থেকে বেছে বেছে 7 জনকে রেখেছে যে তোমরা পার্টিসিপেন্ট করবে। তবে একটা কথা, যদি আমার ছাগলের পেট না ভরে তাইলে কিন্তু গলা কেটে দেবো। ব্যাস, এটা কোনো ব্যাপার না, এটা সবাই পারবে, কোনো ব্যাপারই না। প্রথম জনে ছাগল নিয়ে গেল। ছাগল নিয়ে গিয়ে সারা দিন বসে খাইয়েছে, কাঁচা ঘাস কাঁচা ফল যা যা পেরেছে সব খেয়েছে। খাওয়াতে পারলেই তো অর্ধেক রাজ্য পেয়ে যাবে। ব্যাস, সন্ধ্যার সময় নিয়ে এসছে রাজামশাই। যখন নিয়ে এসছে রাজার কাছে, রাজা করেছে কি, কচি যে ডগডগা ঘাস ছাগলের মুখের সামনে ধরেছে। ছাগল আবার জিগ বের করে আম আম করে খাচ্ছে। ছাগলের খাওয়া দেখে রাজামশাই বলছে, কি পেট ভরেছে ছাগলের? বলছে, না। পেট ভরলে আর খায়? গরদান। বলছে, একসাথে সব কটারে গরদান দেবো, রাখো, পরে আর একটা নিয়ে গেছে। এরকম করে 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 6 জনের অবস্থা শেষ। এরপরে এরপরে এক নাপিত 7 নম্বরের লাইন তার। নাপিতের তো 16 চুঙ্গা বুদ্ধি। ও করেছে কি, ছাগল রে নিয়ে এরকম চমৎকার একটা লাঠি বানিয়ে, লাঠি নিয়ে ছাগলের সামনে ঘাস রেখেছে আর লাঠি নিয়ে বসে আছে। যখনই ছাগলে ঘাস খেতে চায় চালাম চালাম করে মারে। ছাগল আর ঘাস খায় না, না খেয়ে পেট পুরো শুকিয়ে চ্যাপ্টা হয়ে রয়েছে। সন্ধ্যার সময় নিয়ে এসছে রাজা। রাজা বলছে, এ বেটা, এর আর পরীক্ষা নিতে হবে না, এ তো এমনিতেই সারাদিন খাওয়াই নাই, এমনিই খাবে। যখন বলছে, রাজামশাই আগে আপনি পরীক্ষা নেন, ও খায় কিনা দেখেন, ওর এমন পেট ভরা। বলছে, দেখ বেটা, ওরা সব এতক্ষণ ধরে খাইয়েছে, তাতেই আরো খাচ্ছে, আর তুই এইটুক। রাজা যখনই কচি ঘাস মুখের সামনে ধরছে, ও তো লাঠি নিয়ে দাঁড়াইয়া রইছে। ছাগল তো আর কচি ঘাস খায় না। কেন খায় না? ছাগল দেখে লাঠি, যদি খাই দেবে আমারে ফাটি।